জয় মা, নমস্কার। আজকে চলে এলাম বাজার রোড মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য। তো এখন বাজে প্রায় 1:30, আর একটু পরে পূজা শুরু হবে। মায়ের বাড়িতে আসতে অনেক দিন পরে, আসার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আসবো আসবো করে আর হয়নি। এবার অনেক দিন পর আসলাম। মাঝে মাঝে অবশ্য আমি আসি মায়ের এখানে, আসলে মনটা খুব ভালো হয়ে যায় মাকে দেখার পরে। এই হচ্ছে মা। মা কিন্তু অনেক সুন্দর, আর এখানে এত ভালো লাগে, একটা আলাদাই একটা শান্তি। এখানে মোমবাতি ধরানো হয়, আবার এপাশে আছে আগরবাতি। এখানে মায়ের জন্য মালাও কিনতে পাওয়া যায়, আর ফুল বেলপাতাও তাও আছে। সামনের একটা দোকানে থেকে কিছু প্রসাদ নিলাম। এখানে 2টে দোকান আছে, অবশ্যই সন্দেশ আর হচ্ছে এখানে মার এই যে লাড্ডু আছে, লাড্ডুটা বেশি ভালো হয়। তো প্রসাদ নেওয়ার পরে পূজা শুরু হয়ে গেল। আর ছোট ছোট সুন্দর হাতে অঞ্জলি নিচ্ছে। এই যে একদম চুপচাপ বসা আছে আমার কোলে, আর সে সুন্দর করে মায়ের এই যে অঞ্জলি দিচ্ছে। সে পূজা শেষ, শান্তি জল, তারপর প্রসাদ দেওয়া হলো। এপাশে আবার যেহেতু সামনে পুজো, দুর্গা পূজা, প্রতিমা কাজ চলতেছে। সবাই খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতেছে, যেহেতু পূজার বেশি দিন বাকি নেই। আর পূজা এখন পর্যন্ত কিন্তু রং দেওয়া হয়নি। আর এপাশে দোকান আছে 3-4টা, তো এখান থেকে টুকিটাকি সব কিছু কেনা যায়, সবই আছে এখানে। এখানে সবই পাওয়া যায়, অনেক কিছুই আছে। সোনা ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী কালীমাতার মন্দির। আর এখানে প্রত্যেক অমাবস্যায় এখানে পূজা হয়, তার একটা ব্যানার আছে। তো পূজা শেষ হওয়ার পরে সবাই চলে গেল। আমরা ওখান থেকে বের হয়ে চলে গেলাম হরি মন্দিরে। এখন প্রায় 3টা বাজে, 3টার পর 3:30। তো এখন ঠাকুর দুপুরে পূজা শেষ করে তারপর ঠাকুরও বিশ্রাম নিচ্ছে। ভগবান কি করবে, সারাদিন তো সবার কথাই না শোনে, তো এখন তারও তো একটু বিশ্রামের দরকার। তো সকলকে ধন্যবাদ।